বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটা বেসিক্যালি এই রিলেটেড যে যারা ধরো নতুন ইউটিউবার, তারা অনেক দিন ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ইউটিউবের রেগুলার বেসিসে ভিডিও আপলোড করছে, ভালো ভালো ভিডিও তৈরি করছে, সব কিছুই করছে, বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের চ্যানেল তারা কোনোভাবেই কিন্তু গ্রো হচ্ছে না। চ্যানেল গ্রো করতে পারছে না, ভিডিওতে ভিউস আসছে না, 10টা 15টা বা 50টা 100টা ভিডিও বেশি ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার তো হচ্ছেই না, সাবস্ক্রাইবার বাড়ছেই না। তাহলে কি করলে, কি সমস্যার জন্য এরকম হয়ে থাকে, কি করলে তাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলে গ্রো হবে, ভিডিওতে ভিউস আসবে, এই রিলেটেড আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন ইউটিউবার, তোমাদের যাদের চ্যানেলে কিন্তু গ্রো হচ্ছে না ঠিকভাবে, ভিডিওতে ভিউ আসছে না, তারা কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখো। আজকে ভিডিওতে এমন 10টি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো নিয়ে তোমরা যদি ভালো করে মেনটেন করো, টপিকগুলোকে যদি ভালো করে ফলো করো, তোমাদের চ্যানেল গ্রো হতে বাধ্য। তোমাদের চ্যানেলে যেমন ভিডিওতে ভিউসও আসবে, তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে এবং তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে। ঠিক আছে, তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে একটি লাইক করে দিও। তোমাদের জন্যই এত কষ্ট করে, এত রিসার্চ করে এত ভালো ভিডিও তৈরি করছি, যাতে তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হও এবং তোমাদের চ্যানেলকে আরও গ্রো করতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম যে আমরা মিস্টেকটা করি, আমাদের চ্যানেলে যে প্রথম মিস্টেকটা করি, সেই মিস্টেকটা হচ্ছে নাম্বার 1, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। ঠিক আছে, তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা কি? যে সঠিক টাইটেল আমরা আমাদের ভিডিওতে দিই না। ঠিক আছে, সঠিক টাইটেল না দেওয়া সেটা কী ধরনের কথা? যেমন ধরো, ভিডিওটা একটা তৈরি করছি যে রিলেটেড, ঠিক আছে, সেই রিলেটেড শুধু লিখলেই কিন্তু হয়ে গেল না। যে ধরো একটা ভিডিও করছি যে কী করে ইউটিউব চ্যানেল তৈরি করব, তো লিখে দিলাম কী করে ইউটিউব চ্যানেল তৈরি করব, এরকম কিন্তু না। এখানে কিন্তু সার্চেবল টপিক আসতে হবে। ঠিক আছে, সার্চেবল টপিক রাখতে হবে, সার্চেবল কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, যেই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চেবল হয়, যেগুলো দিয়ে সার্চ করে মানুষ, সেই রকম কিন্তু কিওয়ার্ড তোমাদের যদি টাইটেলে থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চেবলের মধ্যে চলে আসবে। যখন যেগুলোকে সার্চ করবে সেই সার্চ লিস্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা মানুষ কিন্তু যখন কোনো ভিডিও দেখে, ঠিক আছে, টাইটেলটা কিন্তু সবার আগে দেখে যে এটা কী লেখা আছে, কী রিলেটেড ভিডিও। টাইটেলটা যদি তোমাদের ভালো হয়, তাহলে কিন্তু ভিডিওর ভিউ অবশ্যই হবে। ঠিক আছে, তো এই টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। টাইটেলটা কিন্তু সবসময় ভেবে চিনতে অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড ইউজ করবে, ভালো কিওয়ার্ড ইউজ করবে, সেই কিওয়ার্ডগুলো ইউজ করে তোমাদের ভিডিওর টাইটেলটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে। তো চলো এবার দেখে নেওয়া যাক 2 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্ট কী আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস। ঠিক আছে, সঠিক ট্যাগ না দেওয়া। ঠিক আছে, ট্যাগটা কিন্তু ভিডিওর এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ। ট্যাগটা কি? আমরা যে ভিডিওর ডেসক্রিপশানে যে ট্যাগ দিই, ঠিক আছে, এই ট্যাগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ট্যাগগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু সার্চেবল টপিকের মধ্যে আসবে না। ঠিক আছে, তো এই ট্যাগটা কী করে আসবে? এখন কিন্তু অনেক ভালো ভালো ট্যাগ জেনারেটর কিন্তু চলে এসছে। গুগলে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ট্যাগ জেনারেটর। ঠিক আছে, তোমরা যেই টপিকে ট্যাগ ভিডিও তৈরি করছো, সেই টপিক দিয়ে ভিডিও টাইটেল দেবে, বা সেই টপিক দিয়ে ট্যাগ জেনারেটরে গিয়ে একবার তোমাদের ভিডিওর নামটা বা টাইটেলটা দিয়ে দেবে, দেখবে অটোমেটিক ট্যাগ জেনারেটর তোমাকে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা ট্যাগ কপি করে তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তো ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ যদি ভালো না হয়, ভিডিও কিন্তু সার্চেবল টপিকের মধ্যে আসবে না। টাইটেলও যেমন গুরুত্বপূর্ণ, ট্যাগও তেমন গুরুত্বপূর্ণ। ট্যাগ যদি ভালো হয়, টাইটেলও যদি ভালো হয়, দুটো যখন কম্বিনেশনটা ভালো হবে, ভিডিও কিন্তু তখন সার্চেবল টপিকের মধ্যে আসবে। ঠিক আছে, আর ট্যাগ যদি ভালো থাকে, তাহলে কিন্তু যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তখন কিন্তু তোমার চ্যানেলে অ্যাড কিন্তু বেশি বেশি করে আসবে। ভালো ট্যাগ হলে কিন্তু গুগলের অ্যাডটাও কিন্তু ঠিক ট্যাগ দেখেই কিন্তু আসে। ঠিক আছে, সেখানে কিন্তু ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট কী আছে? দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেলস। সঠিক থাম্বনেল না দেওয়া। দেখো, সঠিক থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। থাম্বনেল দেখো, টাইটেল যখন আমরা প্রথম কোনো ভিডিও দেখবো ভাবি, ইউটিউব স্ক্রল করতে করতে, প্রথমে আমাদের নজরে কী আসে? থাম্বনেল, তারপরে টাইটেল। ঠিক আছে, থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিসম্যাচ থাম্বনেল কিন্তু করলে হবে না। দেখা যাচ্ছে তোমাদের ভিডিও এক, তার থাম্বনেল করেছো আর এক। ঠিক আছে, এটা কিন্তু কখনো হবে না। কারণ ভিডিওতে আছে কোনো একটা ব্লগ রিলেটেড কিছু করেছো, বা তুমি যে এবিসিডি যাই করো না কেন, তোমার ভিডিওর মধ্যে একটা থাম্বনেল দিয়ে দিলে, যখন উত্তেজপূর্ণ একটা কিছু ছবি। ঠিক আছে, তো লোকে দেখে সেটাকে হয়তো অ্যাট্রাক্ট করে সেটাতে ক্লিক করতেই পারে, বা কী আছে দেখা যাক।
ক্লিক করে যেই দেখবে যে না এটাতে কিন্তু সে রিলেটেড জিনিস না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে 2-5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ভিডিও থেকে তারা কিন্তু ভিডিও থেকে ব্যাক করে যাবে বা ভিডিও থেকে এক্সিট করে যাবে। তাতে করে কী হবে, তোমার চ্যানেলের বা তোমার ভিডিওরও যেমন ক্ষতি হচ্ছে, ভিডিও দেখছে আর তোমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। কীভাবে ক্ষতি হচ্ছে, যে চ্যানেলে কিন্তু যে তোমার ভিউয়ার যে কতক্ষণ থাকছে, তোমার একটা ভিডিওতে ভিউয়ারের এঙ্গেজমেন্ট কতক্ষণ সেটা কিন্তু একদম কমে যাচ্ছে। ভিউয়ার এঙ্গেজমেন্ট যখন কমে যাচ্ছে, দেখা যাচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ড পরেই ভিডিও থেকে ব্যাক করে যাচ্ছে, তাহলে কিন্তু গুগল তো কী ভাবছে যে তো তখন ইউটিউব কী ভাবছে, তখন ইউটিউব ভাবছে যে নিশ্চয়ই এর ভিডিওতে তেমন কোনো বিষয়বস্তু নেই বা ভিডিওটি ভালো না, সেই জন্য কিন্তু 5-10 সেকেন্ডের পরেই কিন্তু ভিউয়ার ভিডিও থেকে ব্যাক করে যাচ্ছে। তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে সাজেস্টও করবে না, সাজেস্ট লিস্টেও পাঠাবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমার চ্যানেলের কিন্তু যে ভিডিওটা তার ভিউ আসবে না এবং চ্যানেলের গ্রোথও হবে না, কারণ তোমার চ্যানেলকেও কিন্তু ইউটিউব সাজেস্ট করবে না যখন দেখবে তোমার ভিডিওর কন্টেন্ট ভালো না বা ভিউয়ার তোমার ভিডিও থেকে 5 বা 10 সেকেন্ড পরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য থাম্বনেল হবে এরকমই যে তোমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেডই থাম্বনেল হবে, এবং থাম্বনেলটাও কিন্তু মানে এমনভাবে তৈরি করতে হবে যে থাম্বনেল দেখে মানুষ অ্যাট্রাক্ট হয় মানে এই না যে উল্টোপাল্টা জিনিস ভেবে অ্যাট্রাক্ট হয়, যে রিলেটেড ভিডিও সেই রিলেটেডই থাম্বনেল করতে হবে এবং খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল করতে হবে, ঠিক আছে। তো থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, থাম্বনেলটা ভালো করতেই হবে। এবার দেখা যাক 4 নম্বরে কী আছে, এক্সেসিভ সোশ্যাল মিডিয়া শেয়ার, ঠিক আছে। আমরা প্রথম যখন ইউটিউব চ্যানেল ওপেন করি, তো স্বাভাবিকভাবেই আমাদের চ্যানেলে না থাকে সাবস্ক্রাইবার, কোনো ভিডিও পোস্ট করলে না হয় ভিডিওতে তেমন কোনো ভিউ, 2-4টে ভিউ, ঠিক আছে, তার বেশি ভিউ হয় না, সাবস্ক্রাইবার তো হয়ই না। আমরা কি করি তখন, আমরা কিন্তু প্রথম সবাই মানে বেসিক্যালি আমরা যারা এখন বড় ইউটিউবার হয়ে গেছে তারাও প্রথম কিন্তু এটাই করেছে, আমরাও করি, ঠিক আছে, তোমরাও করছো। কিন্তু এটা করলে কিন্তু সমস্যা একটা দেখা যায় সবচেয়ে বড় কি, আমরা কি করি যে আমাদের প্রথমে চ্যানেলটাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করছি, বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস, ভিডিওটাকে শেয়ার করছি যে ভিডিওটাকে একটু দেখে শেয়ার করছি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় চেনা পরিচিতদের মধ্যে যাতে ভিডিওটা দেখে। আমরা কী ভাবি, হয়তো সবাইকে শেয়ার করলাম, ভিডিও দেখবে, হয়তো ভিডিও তোমার যে ভিডিও শেয়ার করলে 100 জনকে পাঠালে তার মধ্যে হয়তো 10 বা 20 জন দেখবে, কিন্তু দেখবে কী কারণে, যে তোমার মুখে দিয়েছে যে তুমি পাঠিয়েছো, ঠিক আছে, দেখা যাক ছেলেটাকে বা আমি এটা কী পাঠিয়েছি একটু দেখি, কিন্তু তাদের কিন্তু উদ্দেশ্য এমন না যে বা ভিডিওটা খুব ইন্টারেস্টিং বা ভিডিওটা দেখার আমার ইচ্ছা আছে তাই বলে দেখছি, তারা দেখছে যে তুমি পাঠিয়েছো, তোমার মুখের দিকে চেয়ে কিন্তু ভিডিওটা দেখছে, ঠিক আছে। ফুল ভিডিওটা হয়তো দেখলেও না, হাফ দেখে ছেড়ে দিল, আর বাকি 70-80 জন তো ভিডিওটা ওপেন করেও দেখবে না, ঠিক আছে। তাতে করে কী হচ্ছে, তাতে করে কিন্তু একটা তোমার ব্যাড ইমপ্রেশন হচ্ছে। ইউটিউব কিন্তু দেখছে যে এই যে শেয়ার হচ্ছে, শেয়ারের মাধ্যমেও কিন্তু কোনো সেরকমভাবে ইউটিউবে কিন্তু এটা আসে যে এক্সট্রা ভিউ কত আছে, ঠিক আছে। তোমরা যদি ওয়াইটি স্টুডিও দেখো এটাও দেখতে পাবে যে একটা ভিডিওতে এক্সটার্নাল ভিউ কত আছে। এক্সটার্নাল ভিউ বলতে বোঝায় যে তুমি যেগুলো শেয়ার করছো সেই শেয়ার থেকে কত ভিউ আসছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম যেখানে তুমি শেয়ার করে থাকো না কেন, সেই শেয়ারের মাধ্যমে যদি কেউ দেখে থাকে সেটা কিন্তু এক্সটার্নাল ভিউর মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই যে মানে শেয়ার করা, এই শেয়ার করাটা একদমই বন্ধ করে দাও। শেয়ার করার কোনো প্রয়োজন নেই, শেয়ার করবে না। শেয়ার করলে কিন্তু একদম আখেরে কোনো লাভ হয় না, শুধু তুমি তোমার বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে পাঠাচ্ছ, তারা কিন্তু তোমার হেল্প করার জন্য কেউ বসে নেই, তারা কেউ হেল্প করবেও না। মানে তোমার খুব কাছের বন্ধুরাও যদি হয়ে থাকে না, তারাও দেখবে কিন্তু তোমার পাঠানোর পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, না দেখেই ছেড়ে দেবে, ঠিক আছে। এটা সবার সঙ্গে হয়, আমার সঙ্গেও হয়েছে। শেয়ার করার কোনো প্রয়োজন নেই, আর প্রথমত এক্সেসিভ শেয়ার তো করবে না। লোকে কী করে যে বিভিন্ন গ্রুপে ঢুকে যাচ্ছে, এই গ্রুপে ওই গ্রুপে গিয়ে নিজের ভিডিও শেয়ার করে দিচ্ছে, এটা করা একদমই করতে যাবে না। এটা করলে কিন্তু তোমার চ্যানেলের উপরে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে বা ব্যাড এফেক্ট তৈরি হবে, ঠিক আছে। তো চলো নেক্সট টপিকটা দেখি। 5 নম্বর টপিক কী আছে, ওয়াচিং ইওর ওন কন্টেন্ট, ঠিক আছে। ওয়াচিং ইওর ওন কন্টেন্ট বলতে যে নিজেই নিজের ভিডিওগুলো দেখা। কী করে দেখা, নিজের ফোনে তো কখনোই দেখো নিজের ভিডিও দেখবে না, তাতে করে কিন্তু বিশাল বড় ক্ষতি, যে তোমার চ্যানেল কিন্তু ডেড হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, বা চ্যানেল ব্লকও করে দিতে পারে ইউটিউব, ঠিক আছে। তো নিজের ফোনে তো কখনো ভিডিও দেখবেই না ভুল করে। আর 2 নম্বর কথা, যে তুমি ধরো নিজের ফোনে হয়তো দেখছো না, কিন্তু ভাবছো যে ঠিক আছে আমার বাবা বা মা বা আরও যে দাদা দিদি যাদের কাছে বাড়িতে যাদের ফোন আছে তাদের ফোন থেকে চালিয়ে রেখে দিই ভিডিওটা, তাহলে আমার ভিডিওর ওয়াচ টাইমটা বাড়বে, বা তোমার চ্যানেল হয়তো তখন মনিটাইজ হয়নি, তখন ভাবছো যে ওয়াচ টাইম বাড়ে, অন্যের মোবাইল থেকে ভিডিওটি চালিয়ে রেখে বা মনিটাইজ হয়ে গেছে ভাবছো অন্যের মোবাইল থেকে চালালে অ্যাড আসবে, তাতে রেভিনিউ বাড়বে। এটা কিন্তু একদম করবে না। ইউটিউব কিন্তু আমাদের থেকে অনেক বেশি সচেতন, ইউটিউব কিন্তু সব বোঝে, ঠিক আছে। যখন দেখবে একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থেকে দেখা যাচ্ছে একই ওয়াইফাই নেটওয়ার্কে তোমার ফোনটাও কানেক্ট আছে, তোমার বাবার বা মার ফোনটাও কানেক্ট আছে, বুঝতে পেরে যাবে কিন্তু যে নিজেরাই কিন্তু এগুলো ভিডিও চলছে, বা একই আইপি অ্যাড্রেস থেকে বারবার তার ভিডিও চলছে, ঠিক আছে, তাহলেও কিন্তু বুঝতে পেরে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার বাবার ফোন থেকে তুমি বারবার চালাচ্ছ, প্রতিদিন তোমার চ্যানেলের ভিডিও 2, 4, 5, 10টা করে চালিয়ে দিচ্ছ, তখন কিন্তু বুঝতে পেরে যাবে যে কোনো এমন দর্শক
এত ভালোবাসার কোনো দর্শক নেই যে তার প্রত্যেকটা চ্যানেল প্রতিদিন চ্যানেলে এসে একই চ্যানেলের ভিডিও 10বার করে 10টা ভিডিও দেখে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুগলের এআই টেকনোলজি সব ওদের কিন্তু সেট করা আছে। ভেবো না আমাদের থেকে অনেক বেশি তারা চালাক। এমন কোনো কাজ করো না, নিজের কন্টেন্টের ভিডিও দেখো না, ঠিক আছে। প্রথম দেখে বা আমরাও সকলেই দেখেছি, 2-1বার দেখলে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু লাগাতার করবে না, মানে না করারই চেষ্টা করবে। কারণ এগুলো করলে কিন্তু তোমার চ্যানেল ব্লক হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এমনকি তোমার চ্যানেল ডেডও হয়ে যেতে পারে, ইউটিউব কিন্তু তোমার চ্যানেলকে বন্ধও করে দিতে পারে। তো এই বিষয়ে খুব সতর্ক থাকবে, নিজের কন্টেন্ট নিজের পরিবারের কারো ভিডিও থেকে দেখবে না, ঠিক আছে। তো এবার আসি নেক্সট টপিকে। নেক্সট পয়েন্ট হলো 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপলোড টাইম। আপলোড টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কীভাবে বুঝবো? দেখো, অনেকেই কিন্তু আপলোড করে দেয়, যখন ইচ্ছা তখন আপলোড করে দিচ্ছে। হয়তো কেউ করে দিল ভোরবেলা, 5টার সময় ভিডিও আপলোড করে দিচ্ছে, কেউ করে দিল রাত 12টার সময় আপলোড, কেউ বা ঘুমাতে যাওয়ার সময় রাত 1-2টার সময় আপলোড করে দিল। এরকম করে কিন্তু টাইমে আপলোড করলে হবে না। আপলোড করার একটা নির্দিষ্ট টাইম দেখতে হবে, ঠিক আছে। কোন টাইমে আপলোড করলে বেশি ভিউ আসে, দর্শকরা যখন অ্যাক্টিভ বেশি, কী করে বুঝবে? দেখো, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির আরও বড় বড় যারা ইউটিউবার আছে, তারা কখন ভিডিও আপলোড করছে তাদের টাইমগুলো একটু ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে তারা কোন টাইমে ভিডিও আপলোড করছে। তাহলে কিন্তু সেই টাইমে ভিডিওটা আপলোড করার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে যখন তোমার নিজের চ্যানেল বড় হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, তখন ঠিক আছে, তখন তুমি একটু এদিক ওদিক নিজের ইচ্ছা মতো টাইমে আপলোড করো, কোনো অসুবিধা নেই তখন। কারণ তখন কিন্তু অডিয়েন্স তুমি যখনই আপলোড করো না কেন, তোমাকে ঠিক বুঝে নেবে, তোমার ভিডিও দেখার জন্য তারা ঠিক চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু তুমি ছোটো, তোমার চ্যানেল গ্রো করেনি, তোমাকে কিন্তু এগুলো একটু দেখে খেয়াল রেখে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এটা গেল একটা পয়েন্ট। এবার আসি পরের পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপলোড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আপলোড ফ্রিকোয়েন্সি কি? তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ভিডিও পোস্ট করে যেতে হবে। কীভাবে নির্দিষ্ট সময় অন্তরটা? মানে কি, যে তুমি যদি ডেলি ভিডিও পোস্ট করো, তাহলে কিন্তু তোমাকে ডেলি ভিডিও পোস্ট করতে হবে। তুমি যদি ভাবো যে না, আমি সপ্তাহে 2 দিন পোস্ট করবো ভিডিও, তাহলে সপ্তাহে 2 দিনই পোস্ট করবে। আর তুমি যদি ভাবো সপ্তাহে 1 দিন পোস্ট করবো, তো সেগুলো সপ্তাহে 1 দিনই পোস্ট করবে। ফ্রিকোয়েন্সিটা কিন্তু মেনটেন করে চলতে হবে। যদি সব দিনে 2টো করে করতে চাও, দিনে 2টো করেও করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। যেটাই করবে সেটা কিন্তু বজায় রাখতে হবে, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিটা যেন ঠিক থাকে, যে সপ্তাহে একটা হলে একটা, প্রতিদিন একটা হলে একটা, সপ্তাহে 2টো হলে 2টো, যেভাবে চাইবে সেভাবেই যেন হয়। কিন্তু সেটা যেন ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, যে এটা যেন এমন না হয় যে তুমি আজকে একটা করলে, 10 দিন পরে একটা করলে, বা আবার যখন ইচ্ছা হলো 1 মাস পরে একটা করে দিলে। এইভাবে কিন্তু করলে তোমার ভিডিও কিন্তু সাজেস্ট হবে না, ইউটিউব কিন্তু সাজেস্ট করবে না, এবং তোমার ভিডিওর কিন্তু ভিউ কম হবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ভিডিও আপলোডের ফ্রিকোয়েন্সিটা যেন ঠিকঠাক থাকে, একদম যেন নির্দিষ্টভাবে তোমাদের ভিডিও আপলোড হয়। দেখো, 8 নম্বর পয়েন্ট বলছে স্প্যামিং ইউটিউব কমেন্ট, ঠিক আছে। স্প্যামিং ইউটিউব কমেন্টটা কি জিনিস? স্প্যামিং ইউটিউব কমেন্টটা হচ্ছে যে আমরা অনেককেই দেখে থাকি, দেখো বড় বড় ইউটিউবাররা যখন কোনো ভিডিও পোস্ট করে, তার নিচে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পোস্ট করে দাও, আর লেখো সাব ফর সাব, আসো নতুনরা, আমরা একে অপরকে সাপোর্ট করি। তো এই ধরনের কিন্তু কমেন্ট করবে না, ঠিক আছে। তারপরে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে না বা পোস্ট করবে না, কমেন্ট করবে না। এরকম যদি তোমরা লিঙ্ক করো, ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব স্ক্যামভাবে ধরবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের চ্যানেল কিন্তু ডেড হয়ে যেতে পারে, বা ব্লক হয়ে যেতে পারে, বা ফ্রিজ হয়ে যেতে পারে। সেই জন্য নিজের চ্যানেলের লিঙ্ক কখনোই কিন্তু কমেন্টে কোথাও পোস্ট করবে না, যে শেয়ার করুন বা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, বা আসুন আমরা একে অপরকে সাবস্ক্রাইব করি। এই ধরনের কোনো কমেন্ট করবে না, ঠিক আছে। তাতে করে যেমন কোনো লাভ আদতেও হয় না, কেউ কাউকে সাবস্ক্রাইব করে না, আর এটা করলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি কিন্তু এক প্রকার তুমি করছো। তো এইরকম কিন্তু কমেন্ট কখনো অন্যের কমেন্টের মধ্যে গিয়ে করবে না, ঠিক আছে। তো দেখেছি এবার পরের পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাড অডিও। ব্যাড অডিওটা কি? ব্যাড অডিও হচ্ছে তোমার দেখা যাচ্ছে তুমি ভিডিও করছো, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের নয়েজ, বিভিন্ন ধরনের যে কোনো ধরনের শব্দই হতে পারে, সেটা পাখির ডাক হতে পারে, তার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির শব্দ হতে পারে, বা অন্যান্য আশেপাশে যে কোনো শব্দই হতে পারে। এরকম শব্দ যেন তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে না থাকলে কী হবে? তাহলে কিন্তু তোমার অডিয়েন্স ভাববে যে তুমি কিন্তু তোমার কাজের প্রফেশনাল না, তুমি কিন্তু প্রফেশনালি ভিডিওটা তৈরি করছো না, ঠিক আছে। তাতে করে কিন্তু দর্শকদের কাছে কিন্তু একটা ইমপ্রেশন খারাপ তৈরি হচ্ছে। আর দর্শকরা কিন্তু যখন একটা অডিওটার ক্লিয়ারিটি যদি না থাকে, তারা কিন্তু ভিডিওটা দেখে তারা মজাও পাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অডিওটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবে, পারলে একটা ভালো মাইক ইউজ করবে। যদি তোমাদের চ্যানেল ছোটো হয়ে থাকে, এখনই মাইক নেওয়ার কোনো দরকার নেই, কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই। নিজের ফোন থেকেই ভালো তোমাদের অডিও রেকর্ডিং হবে, সেটাকেই ভালোভাবে করো, ঠিক আছে। চেষ্টা করো একটি যেখানে শব্দ কম হয় সেখানে রেকর্ড করার, ভিডিও করার। আর যদি ভাবো যে না, ভিডিওটা কোনোভাবেই কিন্তু অডিও সারানো যাচ্ছে না, ঠিক করা যাচ্ছে না, তার জন্য আমি একটা একদম কী করে তোমরা ক্লিয়ার অডিও তৈরি করতে পারবে, ভিডিওর অডিওটাকে কী করে এডিট করে একদম পরিষ্কার
করতে পারবে সেই রিলেটেড একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পোস্ট করবো, সেটা তোমরা দেখতে পারো। আমারও কিন্তু প্রথম যখন ভিডিও তৈরি করতাম আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ থাকতো, সেটা নিয়ে আমি খুবই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কী করে আমি এটাকে ঠিক করবো। তো অনেক ভিডিও দেখে ঘেটে কিন্তু আমি আজকে এই আমার ভিডিওর নয়েজ সাউন্ডটাকে, অডিও কোয়ালিটিটাকে কিন্তু ঠিক জায়গায় আনতে পেরেছি। তো তোমরাও এটাকে আনতে পারবে খুব সহজভাবে, আমি দেখিয়ে দেবো সেটা কীভাবে করতে হয়। তাড়াতাড়ি এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি আনছি খুব সহজে, জাস্ট একদম কোনো এদিক ওদিক কিচ্ছু কোনো খাটাখাটি না, জাস্ট অডিওটাকে আপলোড করলে অডিও অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে। এবং শেষ বা 10 নম্বর পয়েন্ট হচ্ছে পুওর কন্টেন্ট কোয়ালিটি। তো এটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি এত দূর পর্যন্ত যদি দেখে থাকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্য এত রিসার্চ করে এই ভিডিওটি তৈরি করছি। তো চলো 10 নম্বর টপিকটা আলোচনা করা যাক, পুওর কন্টেন্ট কোয়ালিটি। পুওর কন্টেন্ট কোয়ালিটি কি? দেখো, তোমাদের এতগুলো টপিক বললাম, 9টা টপিক, 9টা পয়েন্ট তোমরা মেনটেন করলে, ভালো ডেসক্রিপশন দিয়েছো, থাম্বনেল করেছো, টাইটেল করেছো, ট্যাগ করেছো, অডিও কোয়ালিটি ভালো করেছো, সবই করেছো, কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে তোমার কন্টেন্টই ভালো না। তোমার যদি কন্টেন্টই ভালো না হয়, দর্শক তোমার ভিডিও দেখবে কেন? কারণ তুমি যেই রিলেটেড ভিডিও তুমি তৈরি করো, যেই টপিকে তোমার ভিডিও, সেই টপিকে কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউবে 1000টা আছে, তাহলে তাদের বাদ দিয়ে তোমারটা কেন দেখবে? তোমারটা এমনই হতে হবে কিছু ইউনিক, যার জন্যই দর্শকরা তোমারটা দেখবে। দর্শকরা যেটা তোমারটা দেখার আগ্রহ প্রকাশ করবে বা দেখতে তাদের বোর হবে না, ভালো লাগবে। তো কন্টেন্টটা কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই। ইউটিউবে কিন্তু কম্পিটিশান অনেক, তুমি পেও না যে তুমি কোনো টপিকে একটা ভিডিও করছো, না তুমি একাই করছো, তোমার মতো কিন্তু আরও 100 জন ওই একই টপিকে ভিডিও তৈরি করছে। সেই জন্য কন্টেন্টটা যেন ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, বাদ বাকি 9টা জিনিসও কিন্তু তোমার ওই কন্টেন্টের সবগুলোর মধ্যে কভার করে দেবে, ঠিক আছে। তো এই 10টা জিনিস কিন্তু মিলিয়ে গেলেই, 10টা জিনিসকে তুমি যদি ফুলফিল করতে পারো, তো তোমার চ্যানেল গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোমার ভিডিও যেমন ভিউসও বাড়বে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে, তোমার কিন্তু চ্যানেলটা গ্রো করে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের বেসিক্যালি 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট যদি তোমরা মেনটেন করতে পারো, ফলো করতে পারো, তো তোমরা কিন্তু অনেক উপকৃত হবে, আমাদের চ্যানেলকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো।